ফাও। এবার রাসূল বলেছেন ওই ফাওটার, রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে ফাওটা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যেটা ফাও দান করবেন রে উম্মত, বয়ান করেছেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত রূপ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে এত সুন্দর করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, ওই মেয়ে ছেলে জান্নাতের বেটি ছেলে ফাওটা যদি দুনিয়াতে একটু নজর করে দেয়, দুনিয়াতে যদি একটু তাকিয়ে যায়, এই যে আমরা সূর্য দেখি, সূর্যর আমরা কিরণ দেখি, সূর্যর যে আমরা তাপ দেখি, কিংবা সূর্যর যে আমরা রশ্মি দেখি, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, এই রাত চলছে, রাতের পর যখন সকালবেলাতে সূর্য হয়, সূর্য কারণে এই দুনিয়াটা আলো হয়ে যায়, জোনাক হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, ওই জান্নাতের মেয়ে ছেলে যদি দুনিয়ার জমিনে একটু তাকিয়ে যায়, নজর করে দেয়, তাহলে তার রূপের কারণে তার সামনে সূর্য রশ্মি, সূর্যের আলো ফিকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তা নয় রে ভাই, আমরা জানি আমার মায়েরা খালারা এই যে মাথার চুল বাঁধবি, মাথার চুল বাঁধবে ফুল দিয়ে বাঁধে, দেখবেন ফুল দিয়ে চুল বাঁধে, এই সুন্দর করে চুল কোটাকে বাঁধে। আল্লাহর নবী বলেছেন, উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলেটা নিজের চুলকে বেঁধে রাখবে, ফুল দিয়ে চুলটাকে নিজের বেঁধে রাখবে। এবার বলবেন ফুলটা কত দামি? আমার স্ত্রী, আমার বোন, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, খালা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা দামের ফুল বান্ধি। আল্লাহর নবী বলেছেন, উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলেটার যে খোপাতে ফুল থাকবে, ওই ফুলটাকে তুমি যদি বিক্রি করে দাও, এই দুনিয়াতে যদি তুমি বিক্রি করো, আর যদি দুনিয়ার মানুষকে বলো, দুনিয়ার মানুষ তুমি ওই ফুলটাকে কিনে নিয়ে নাও, তাহলে রাসূল বলেছেন তার দাম কত রে উম্মত, তার দাম কত? শোনো, আল্লাহ নবী বলেছেন, এই জমিনের উপরে, জমিনের তলাতে যত জমিন আছে, যত মাল আছে, যত সোনা আছে, যত চাঁদি আছে, যত হীরা আছে, যত মুক্তা আছে, যত দামি দামি জিনিস আছে, সবকিছুকে বিক্রি করে যদি তুমি বলো জান্নাতে মেয়ে ছেলেটার ফুলটা আমি খরিদ করব, নবী বলেছেন সমস্ত জিনিস বিকিয়া যাবে, কিন্তু ওই জান্নাতি মেয়ে ছেলেটার তুমি দাম লাগাতে পারবে না। এত তার দাম শুধু ফুলটা। সুবহানাল্লাহ। তবে ভাই, যদি ফাওটার যদি এত মর্যাদা, এত আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তার গুণ বয়ান করেন, আল্লাহ রাসূল যদি তাকে এত আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করেছেন, তাহলে যে অরিজিনাল আল্লাহ তাআলা আপনাকে যে বিবি দান করবেন, অরিজিনাল যেটা হুর বেটি ছেলে দান করবেন, সুবহানাল্লাহ, সে কেমন হইতে পারে? এই জান্নাত লাওয়ার ইচ্ছা আছে না নেই? জোরে বলেন, ইচ্ছা আছে না নেই? আছে। সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে যে মেয়ে ছেলে দান করবেন, বেটি ছেলে দান করবেন, হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন, আদমের কিন্তু মন লাগে না। এত এত জান্নাতের ভিতরে নিয়ামত, কিন্তু আদম আলাইহিস সালামের মন লাগে না, মনে হয় আরো কিছুরই দরকার আছে। আল্লাহ রাব্বুল আমিন তো জানছেন আমার আদম কিসে খুশি হবে, আদম কিসে হাসবে। আল্লাহ রাব্বুল আমিন হযরত আদম আলাইহিস সালামের পামের রেড়ের চাড়া হাড্ডি থেকে মা হাওয়াকে তৈরি করে দিলেন। যেমনই মা হাওয়াকে হযরত আদম আলাইহিস সালাম দেখলেন, ওরে সুবহানাল্লাহ, তার মুখে কিন্তু হাসি ফুটে গেল। এই জন্য মুসলমান, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন জানেন আমার জান্নাতি বান্দীদের জন্য, বান্দাদের জন্য আমি শরাবের নহর হবে, ফলের ফলমূল হবে, আমের গাছ হবে, লিচুর গাছ হবে, কলার গাছ হবে, বিভিন্ন রকমের ফলমূল হবে। কিন্তু জান্নাতের ভিতরে যদি বেটি ছেলে না থাকে, জান্নাতের ভিতরে যদি আমি মেয়ে ছেলের জন্ম না করাই, জান্নাতের ভিতরে যদি মেয়ে ছেলে না থাকে, আমার জান্নাতে বান্দাদের মন লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন ওই জান্নাতের ভিতরে মেয়ে ছেলের ব্যবস্থা করে রেখেছে। আহা, এই আমার মায়েরা খালারা, যেই মহিলারা
জান্নাতের ভিতরে আছে, হুরেরা যারা জান্নাতে আছে, দুনিয়ার মহিলারা, দুনিয়ার মা খালারাকে ডাক দেয়, বলে কারাকে? যে মা খালা নিজের স্বামীর সাথে ঝগড়া করে, যে মায়েরা খালারা নিজের স্বামীকে কষ্ট দেয়, যে মায়েরা খালারা নিজের স্বামীর আদব করে না, যে মায়েরা খালারা নিজের স্বামীর সেবা করে না, ওই জান্নাতে হুরেরা ডাক দেয়, বলে ওরে খালেদা, জায়েদা, সাফিয়া, হালেমা, তোরা শুন রে, এই তোদের স্বামী যে তোদের বাড়িতে আছে, এই তোদের স্বামী যে তোদের ঘরে আছে রে, এরা বেশি দিনকার মেহমান নয় রে, এরা বেশি দিনকার তোমাদের কাছে মেহমান নয়। এদের জীবনকার 80 বছর হবে, এদের জীবনকার 50 বছর হবে, এদের জীবনকার 100 বছর হবে, এদের জীবনকার 40 বছর হবে। এই জন্য এই পিপরা ধান দেওয়া এলাকার মায়েরা খালারা শুনে নেন, ওই জান্নাতে মেয়ে ছেলেরা ডাক দিবে আর বলবে, এ মেয়ে ছেলেরা, দুনিয়ার নারীরা তোমরা শোনো, খবরদার তোমাদের স্বামীকে তোমরা কষ্ট দিও না, খবরদার তোমার স্বামীকে তোমরা গাল দিও না, খবরদার তোমরা তোমার স্বামীর সামনে সম্মান করে কথা বলিও না, খবরদার তোমরা তোমার স্বামীকে খুশি রাখবে, কারণ এই দুনিয়ার কিছুদিনের জন্য মেহমান, এগুলো হলো আমাদের স্বামী, এগুলো হলো আমাদের পুরুষ। এই দুনিয়া ছাড়ার পর সারা জীবনের মতো তারা আমাদের জন্য হয়ে যাবে, আমাদের কাছে আসবে। এই জন্য দুনিয়ার মেয়ে ছেলে তোমরা শোনো, তোমাদের স্বামীকে তোমরা জীবনে কষ্ট দিও না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই বেটি ছেলে, এই সুন্দর সুন্দর নারী হুরকে আমাদের পাওয়ার এই মনে ইচ্ছা জাগছে না, জাগে না ভাই? জোরে বলেন, জাগছে না, জাগে না? সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন, পূজার জন্য বলছি ভাই, মনে কিছু লিবেন না কেউ। একটা 80 বছরকার বুড়ি হেঁটে দিচ্ছে, আর একটা জুয়ান বেটি ছেলে 18-20 বছরকার হেঁটে দিচ্ছে। মানুষ যদি দেখে তো কোনটাকে দেখবে? জোরে বলেন, কোনটাকে দেখবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কোরআনের কথা বলছে বাইরে, ইন্না লিল মুত্তাকিনা মাফাসা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাসা, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা ভালো, যারা নেককার, যারা সালেহ, আল্লাহ বলেন তারা কামিয়াব হয়ে গেল, তারা কামিয়াব হয়ে গেল, তারা কামিয়াব হয়ে গেল। এবার মুত্তাকি ভালো লোক যখন কামিয়াব হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি পরেজগার বান্দারে, হাদাইকা ওয়া আনাবা, তোমাদের জন্য জান্নাতের ভিতরে বাগান আছে রে, বাগান আছে, বাগান আছে, আর রং বেরঙের তোমাদের জন্য আঙ্গুর আছে, তোমাদের জন্য ফল আছে, আর কি আছে? ওয়া কাওয়াইবা আতরাবা, এমন সুন্দর সুন্দর মেয়ে ছেলে তোমাদের জন্য আমি জান্নাতে রেখেছি, যে হলো কাওয়াইব, যাকে কাওয়াইব আল্লাহ নিজে বলেছেন। কাওয়াইব মানে যার বুক উঁচা, যার সিনা খানটা উঁচা। আপনারা দেখবেন একটা 80-85 বছর বুড়ির নিজের সিনা নিজের ছাদে উঁচা হবে না, কিন্তু 18-20 বছরকার মেয়ে ছেলেকে দেখবেন তাদের সিনা উঁচা হবে। পুরুষ লোকের নজর সর্বপ্রথম কিন্তু তার দিকে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, বান্দারে, আমি মুত্তাকি পরেজগারের জন্য জান্নাতের ভিতর আমি মেয়ে ছেলে রেখেছি, যার সিনা বুক খানা উঁচা হবে। সুবহানাল্লাহ, এরকম মেয়ে ছেলেকে আমি রেখেছি। ওখানে দুধের নহর আছে, যখন ইচ্ছা দুধ পান করতে পারবেন, তবে দুনিয়ার মতন দুধ নয়। ওখানে মধু আছে, তবে দুনিয়ার মতন শাহাদ মধু নয়। ওখানে আপনার শরাব আছে, তবে দুনিয়ার মতন শরাব নয়। যে শরাব মানুষ পান করতে গেলে মুখ দিয়ে কথা ভালোভাবে বার হবে না, নেশা লেগে যাবে, এর দুনিয়ার শরাব নাই। আচ্ছা আপনারা বলেন তো, ঘটনা আপনারা শুনেছেন বা পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলাতে ঘুমিয়েছিলেন, জিবরিল ফেরেশতা এলেন, নবীকে নিয়ে গেলেন। সেই রাতের নাম হলো মেরাজ, তাকে শবে মেরাজ বলা হয়েছে। যে রাতে 50 ওয়াক্তের নামাজ থেকে আল্লাহ কয় ওয়াক্তের দিয়েছেন? জোরে বলেন, 5 ওয়াক্তের নামাজ। সেই রাতটার নাম কি? শবে। শবে শাব মানে রাত, মেরাজ মানে সিঁড়ি। এই যে দেখবেন 1 আসমান, 2 আসমান, 3 আসমান করে করে গেছিলেন। তো জিবরিল ফেরেশতা নবীকে সাথে করে কোথায় নিয়ে চলে গেলেন? মসজিদ আকসা, ফিলিস্তিন, যেখানে লড়াই যুদ্ধ চলছে, চলে না?
ওইখানে গেলেন, দেখছেন ওরে আল্লাহ, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত দুনিয়াতে নবী সব হাজির আছেন, ওখানে সব হাজির আছেন। এবার 2 রাকাত কিন্তু নামাজ পড়াইতে হবে। কে নামাজ পড়াবে? ওখানে আদম নবী আছেন, ওখানে ইব্রাহিম নবী আছেন, ওখানে মুসা নবী আছেন, ওখানে নূহ নবী আছেন, ওখানে ঈসা নবী আছেন। আল্লাহুস সামাদ, দুনিয়াতে যত আল্লাহ রাব্বুল আমিন নবী পড়ালছেন সমস্ত নবীরা মওজুদ আছে। কে নামাজ পড়াবে? কে ইমাম হবে? কে নামাজ পড়াবেন? কে ইমাম হবে? ওরে সুবহানাল্লাহ, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইমাম হয়ে গেলেন। কাদের ইমাম? আমাদের আপনাদের মতন সাধারণ মানুষের ইমাম নয়। নবীজি ইমাম হলেন বাইতুল মুকাদ্দাসে, নবীজি ইমাম হলেন ফিলিস্তিনের মসজিদে, মসজিদ আকসাতে। ওরে সুবহানাল্লাহ, যেটা হলো নবীদের ইমাম। নবীরা হলেন মুক্তাদি, আদম নবী হলেন মুক্তাদি, ঈসা নবী মুক্তাদি, ইব্রাহিম নবী মুক্তাদি, ইদ্রিস নবী মুক্তাদি, সমস্ত নবীরা মুক্তাদি হয়ে গেলেন। আর আমার আপনার দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলে ইমাম। 2 রাকাত নামাজ পড়িয়ে দিলেন। নামাজ পড়ার পর আমার আপনার বাড়িতে যদি মেহমান আসে তার স্বাগত করি না করি না? বলেন, কি দিয়ে করি? নাস্তা দিই, শরবত যে এখন তার শরবত শেষ হয়ে গেলে স্প্রাইট মাজা উমুক উমুক নিয়ে এসো। আল্লাহ রাসূল বসে গেলেন, জিবরিল আমিন নবীর পাঞ্জরে বসে আছেন। নবীর জন্য 2 এরকম জিনিস নিয়ে আসা হলো। ওরে আল্লাহ, একটা হলো দুধ আর একটা হলো শরাব। নবীর মেহমান নওয়াজি হবে এখন। নবীজি এসেছেন, নবীর সামনে এই যে দেখবেন নতুন দুলহা যখন বাড়িতে যায় তখন যারা সালা সালি থাকে এরা স্বাগত করে কি দিয়ে? কেউ কেউ মার মিশাল করে দিবে, তাও যে জামাইটা খ্যাপা আছে কি হুঁশিয়ার আছে দেখছি, যে মারের গিলাস তুলছে না অরিজিনাল শরবতের গিলাস তুলছে। এরকম ভাবে করে না? করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য, মেহমান নওয়াজি করার জন্য নবীর সামনে 2 রকম জিনিস রাখা হলো। একটা হলো শরাব, শরাব ভরা গিলাস রাখা হলো, আর একটা হলো দুধের গিলাস। জিবরিল আমিন মনে মনে ভাবছেন, আল্লাহ রে, নবীজি কোনটা গিলাস উঠিয়ে নেবেন? মধুর শরাবের গিলাস উঠাবেন না দুধের গিলাস উঠাবেন? দয়ার নবী মনে মনে চিন্তা ভাবনা করছেন, আল্লাহ কোন গিলাসটা আমি উঠাবো? এটা হলো শরাবের গিলাস, এটা হলো দুধের গিলাস। এই বাবা চিন্তা করতে করতে সুবহানাল্লাহ, দয়ার নবী দুধের গিলাসটা উঠিয়ে নিলেন। এবার দুধ পান করতে লাগলেন। জিবরিল আমিন দাঁড় হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কামিয়াব হয়ে গেলেন নবী গো, আপনি ফিতরাতের প্রতি আছেন, আর আপনি এই দুধের গিলাস আপনি তুলেছেন, ভালো করলেন। তবে ওই শরাব বলতে জান্নাতের শরাব, দুনিয়ার কিন্তু শরাব নয়। তবে জান্নাতের ভিতরে শরাব আছে, দুনিয়ার মতন শরাব নয়। এবার বলবেন, হাজী মাওলানা, জান্নাতের ভিতরে গাছ হবে, গাছটা কত বড়? কত বড় গাছ! সুবহানাল্লাহ। এই দুনিয়াতে এই গাছ আছে, আমরা এক একটা গাছ এরকম কোনোদিন দেখেছেন যে হয়তো 1 দিন 2 দিন 3 দিন 5 দিন ঘুরতে লাগবে গাছটার ছায়া ছায়া? এরকম গাছ আছে দুনিয়াতে? আছে ভাই? দেখেননি? 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 1 মিনিট খুব সে খুব পার করতে লাগবে। এবার জান্নাতের গাছটা শুনেন, জান্নাতে কত বড় গাছ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এই ঘটনাটা আপনি পাবেন সুনহরি কিরনের মধ্যে। এর মুসান্নিফ হলেন আব্দুল মালিক মুজাহিদ। উনি লিখছেন যে আল্লাহর রাসূলের জামানাতে এক ইয়াতিম বাচ্চা ছিল। ইয়াতিম আমরা কাকে বলি? যার বাপ নাই। ইয়াতিম কাকে বলি? যার বাপ নাই। ইয়াতিম বাচ্চা ছিল, ওর পাঞ্জরে একটা ধনী লোকের খাজুরের বাগান ছিল। কিসের বাগান ভাই? খাজুরের বাগান। ভালোভাবে শুনবেন ঘটনাটা। এবার যখন হাওয়া চলতো, পাঞ্জরে পাঞ্জরে যখন খাজুরের বাগান, তো এর খাজুর কিছু ওর ভিতরে যেত, ওর খাজুর কিছু এর ভিতরে আসতো। ইয়াতিম ছেলেটা